নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, সকলকে স্বাগত জানাই। আজ আমি কথা বলবো এমন একটা দিনের কথা যেদিন অনেক এস নামের জাতক জাতিকাদের জীবনে নীরবে কিন্তু গভীরভাবে প্রভাব ফেলতে চলেছে। আপনারা যারা আজকের এই ভিডিওটি দেখছেন তাদের অনেকেই হয়তো এমন একটা সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন যেখানে বাইরে থেকে সব কিছু স্বাভাবিক মনে হলেও ভিতরে ভেতরে মনটা খুব ভারী হয়ে আছে। অনেক চেষ্টা করছেন কিন্তু ফল পাচ্ছেন না। অনেক ধৈর্য করেছেন কিন্তু ভাগ্য যেন সাড়া দিচ্ছে না। আজকের দিনটা ঠিক সেই মানুষগুলোর জন্যই যারা কাউকে কিছু না বলেও চুপচাপ নিজের লড়াইটা চালিয়ে যাচ্ছেন। 14ই জানুয়ারি বুধবার। এই দিনটা শুধু একটা তারিখ নয়, এই দিনটা হচ্ছে ভাগ্যের একটা সুখম মূল। বিশেষ করে যাদের নামের প্রথম অক্ষর এস, তাদের জন্য আজ গ্রহ নক্ষত্র এমন একটা অবস্থানে আছে যার প্রভাবে ধীরে ধীরে হলেও আপনার জীবনে গতিপথে বদলে দিতে পারে। আজকের ভিডিওতে আমি বলবো আজ আপনাদের জীবনে কী সুখবর অপেক্ষা করছে, কোন গ্রহ আজ আপনাদের পাশে আছে, কী করলে আজকে ভালো সময়টা কাজে লাগাতে পারে। আজ কোনো ভুল করলে এই অশুভ শক্তি দুর্বল হয়ে যেতে পারে। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের কথাগুলো অনেকের জীবনে নতুন আশা জাগাতে পারে। যদি আপনি দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকেন চাকরি, টাকা, সম্পর্ক, মানসিক শান্তি, ভবিষ্যৎ নিয়ে, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্যই এসেছে। ভাগ্য কখনো হঠাৎ বদলায় না, কিন্তু এমন কিছু দিন আসে যেগুলো ভবিষ্যতের দরজাটা একটু খুলে দেয়। 14ই জানুয়ারি বুধবার ঠিক তেমনই একটি দিন। চলুন তাহলে আর দেরি না করে দেখা যাক ভিডিওটির মূল বিষয়বস্তু। ভিডিওটির মূল বিষয়বস্তু শুরু করার আগেই সকলকে স্বাগত জানাই আমার এই জ্যোতিষ টোটকা ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে। আশা করছি ঈশ্বরের কৃপায় সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আপনার নামের প্রথম অক্ষর কি এস দিয়ে শুরু? তাহলে কিন্তু অবশ্যই নিজের শুভ নামটি কমেন্টে জানাবেন। এছাড়াও আপনার কোনো আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, প্রেমিকারও নাম যদি এস দিয়ে হয়ে থাকে, অবশ্যই কিন্তু তাকে ভিডিওটি শেয়ার করবেন। এছাড়া আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা আমার জন্য একান্তই কাম্য। চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটির মূল বিষয় নিয়ে আলোচনা করি। প্রথমেই বলবো আজকের দিনে গ্রহের অবস্থান। গ্রহরা আজকে ঠিক কোথায় অবস্থান করছে? সূর্য। সূর্য আজ দিচ্ছে আত্মবিশ্বাস, নেতৃত্ব এবং শক্তি। আজ আপনি নিজের সিদ্ধান্ত দৃঢ় হবেন। চন্দ্র আজ মনকে সংবেদনশীল করছে। ভালো কাজ বা ভালো কাজে মন লাগলে সুখ, নেগেটিভ ভাবলে কিন্তু কষ্ট। আজ মনের নিয়ন্ত্রণ খুবই জরুরি। বুধ হচ্ছে বুধবারের অধিপতি। আজকের দিনে সবচেয়ে শক্তিশালী গ্রহ হচ্ছে বুধ। কথা, বুদ্ধি, সিদ্ধান্ত এই তিনটেই আজ ভাগ্য ঠিক করবে। এছাড়াও বৃহস্পতি আজ আশীর্বাদ দিচ্ছে। আটকে থাকা ভাগ্য খুলছে, ভালো মানুষকে সাহায্য আসছে বা ঈশ্বরের কৃপা কাজ করছে। মঙ্গল বলছে আজ রাগ করলে ক্ষতি, ধৈর্য ধরলে কিন্তু লাভ। এবার বলবো আজ এদিনে কি কি সুখবর আপনাদের জন্য অপেক্ষা করছে, মনোযোগ সহকারে শুনবেন। এস নামের জাতক জাতিকাদের জীবনে যা ভালো আসছে, তাই প্রিয় এস নামের জাতক জাতিকারা আজকের এই সুখবরের অংশটা শুনে অনেকের মন হালকা হবে, অনেকের চোখে জলও আসতে পারে। কারণ আপনারা দীর্ঘদিন ধরে যেটার জন্য অপেক্ষা করছিলেন তার ইঙ্গিত আজ থেকেই পাওয়া শুরু হবে। প্রথমত আটকে থাকা কাজ এগোবে। যে কাজটা বহুদিন ধরে আটকে আছে, চাকরি, টাকা, কাগজপত্র, অনুমতি, পড়াশোনা বা কোনো সিদ্ধান্ত, আজ তার গতি ফেরত শুরু হবে। এছাড়া হয়তো আজ সব শেষ হবে না, কিন্তু আজ একটা ফোন কল, একটা মেসেজ, একটা কথা বা একটা সংকেত পাবেন যা আপনাদের বলবে হ্যাঁ এবার ঠিক পথে যাচ্ছ। এছাড়া অর্থের সুখ দিক থেকেও সুখবর আছে। ইসলামে জাতক জাতিকাদের জন্য অর্থ সংক্রান্ত একটা ভালো সময় শুরু হচ্ছে। আটকে থাকা টাকা ফেরত পাওয়ার যোগ আসতে পারে। নতুন কাজ বা অতিরিক্ত আয়ের সুযোগ আসতে পারে। ছোট হলেও লাভের মুখ দেখা যেতে পারে। এছাড়া পরিবারে কারো সঙ্গে বা কারো সাহায্যেও চাপ কমবে। বিশেষ করে যারা অনেক দিন ধরে টাকার জন্য মানসিক চাপে ছিলেন, তাদের জন্য এই দিনটা একটু স্বস্তির নিঃশ্বাস এনে দেবে। এছাড়া চাকরি ও কাজের ক্ষেত্রের দিক থেকে সুখবর আছে। চাকরি প্রার্থীদের জন্য এটা একটা খুবই গুরুত্বপূর্ণ সময়। ইন্টারভিউ, ডাক আগে থেকেই আবেদন থেকে বা আগের দেওয়া আবেদন থেকে সাড়া পেতে পারেন। এছাড়াও কাজের জায়গায় সম্মান বাড়বে। বয়স বা সিনিয়রদের চোখে পড়বেন। যারা নিজের ব্যবসা বা ইন্টারভিউ বা অনলাইনে কাজ করেছেন, তাদের জন্য ভিউরিজ বা এইসবের বাড়ার যোগ আছে। এছাড়া সম্পর্কের দিক থেকে সুখবর আছে। আজ ইসলামের মানুষ মনের ভেতরে খুব একা বোধ করছিলেন,
আজকের দিন থেকে পুরনো ভুল বোঝাবুঝি কমবে, প্রিয় মানুষদের সঙ্গে কথা বাড়বে, দূরে থাকা কারোর সঙ্গে যোগাযোগ হতে পারে, পরিবারে শান্তি পরিবেশ ফিরবে। যারা বিয়ে বা সম্পর্ক নিয়ে চিন্তায় ছিলেন তাদের জন্য ইঙ্গিত পাওয়ার একটা দিন। এছাড়াও মানসিক শান্তির দিক থেকে সুখবর আছে। সবথেকে বড় সুখবর এখানে, আজ থেকে আপনার মনের ভেতরের চাপ ধীরে ধীরে কমতে শুরু করবে। দুশ্চিন্তা কমবে, রাতে ঘুম ভালো হবে, অকারণে ভয় দূর হবে, নিজের ওপর বিশ্বাস বাড়বে, অনেকদিন পর মনে হবে আমি পারবো। এছাড়াও কিন্তু ভাগ্যের গোপন সহায়তা লক্ষ্য করা যাচ্ছে। আজ এমন কিছু ঘটনা ঘটতে পারে যা আপনি প্ল্যান করেননি, কিন্তু সেটাই আপনার পক্ষেই যাবে। হঠাৎ সাহায্য, অচেনা কারো ভালো ব্যবহার, অপ্রত্যাশিত সুযোগ, এগুলোর ইশারা দেয় গ্রহ নক্ষত্র আজ আপনাদের একলা ছেড়ে দেয়নি। তাই ইসলামের জাতক জাতিকাদের জীবনে 14ই জানুয়ারি বুধবার থেকে বন্ধ দরজা খুলতে শুরু করবে। ভাগ্য নীরবে পাশে দাঁড়াবে, ধৈর্যের ফল দেখা যাবে, আশার আলো ফুটবে। সব একদিনে হবে না, কিন্তু আজ থেকেই ভালো যাত্রা শুরু। এবার বলবো আজকের দিনে কি করা উচিত। মনোযোগ সহকারে শুনবেন। সকালে ঈশ্বরের নাম নিন, আজ সত্য কথা বলুন, কাউকে সাহায্য করুন, শান্তভাবে কথা বলুন, নতুন পরিকল্পনা করুন, নিজের ওপর বিশ্বাস রাখুন। আজ ভালো কাজ করলে তার ফল দ্রুত পাবেন। এবার বলবো আজকে কি করা উচিত নয়। রাগ করবেন না, তর্কে জড়াবেন না, মিথ্যা কথা বলবেন না, অহংকার করবেন না, হঠাৎ বড় সিদ্ধান্ত নেবেন না। শুভ সময় হচ্ছে সকাল 6টা থেকে 7টা 30। এই সময় হচ্ছে প্রার্থনা পরিকল্পনার জন্য খুবই ভালো সময়, এবং দুপুর 12টা থেকে 1টা 30। এ সময় কাজ শুরু করার জন্য বা ফোন কলের জন্য খুবই ভালো। এছাড়া সন্ধ্যা 6টা থেকে 7টা 15। এ সময় সম্পর্কে কথা, সুখবরের জন্য খুবই ভালো সময়, এবং রাত 9টার পর থেকে কোনো বড় সিদ্ধান্ত একদমই নেবেন না। আজকের দিনে শুভ রং হচ্ছে সবুজ, হালকা হলুদ এবং সাদা, এবং আকাশে নীল। সবুজ হচ্ছে আজকের দিনে বুদ্ধি ও শান্তির প্রতীক। হালকা হলুদ ভাগ্য আশীর্বাদের মতো কাজ করবে। সাদা হচ্ছে মানসিক স্থিরতা। আকাশের নীল হচ্ছে সম্পর্কের মধুর করবে বা সম্পর্ককে মধুর করো। তাই এবার বলবো আজকের দিনে শুভ সংখ্যা হচ্ছে 5, 6 এবং 9। তাই প্রিয় ইসলামের জাতক জাতিকারা, আজকের এই কথাগুলো যদি আপনার জীবনের সঙ্গে একটু হলেও মিলে যায়, তাহলে মনে রাখবেন এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। আপনার জীবনে যা কষ্ট এসেছে তা আপনাকে ভাঙার জন্য নয়, আপনাকে শক্ত করার জন্য এসেছে। অনেক রাত আপনি চুপচাপ কেঁদেছেন, অনেক সময় মনে হচ্ছে আমি কি কখনো ঠিক হব, আমার কপালে কি শুধু কষ্টই লেখা। কিন্তু আজ আমি আপনাকেই বলতে চাই, না, আপনার সময় শেষ হয়ে যায়নি, আপনার ভাগ্য আপনাকে ছেড়ে দেয়নি, আপনার জীবনের সেরা অধ্যায় এখনও বাকি। 14ই জানুয়ারি বুধবার থেকে আপনার জীবনে ধীরে ধীরে পরিবর্তন আসবে। আজ না হোক, কাল না হোক, খুব শিগগিরই। আপনি শুধু ধৈর্য হারাবেন না, নিজের ওপর বিশ্বাস রাখুন, ভগবানের ওপর ভরসা রাখুন। যারা আজ আপনাদের অবহেলা করছে, কাল তারাই আপনার সাফল্যের কথা বলবে। যারা আজ আপনাকে হালকাভাবে নিচ্ছে, কাল তারাই বলবে ও সত্যিই আলাদা। মনে রাখবেন, অন্ধকার যত গভীর হয়, আলো ততই কাছে থাকে। ভগবান দেরি করেন, কিন্তু অন্যায় করেন না। যদি এই কথাগুলো আপনার মনে একটু আশার আলো জাগিয়ে তোলে, তাহলে এই ভিডিওটি লাইক করুন। ইসলামে যাদের চেনেন তাদের সঙ্গে শেয়ার করুন, আর কমেন্টে লিখুন আমার ভালো সময় শুরু হয়েছে বা আমার ভালো সময় আসছে। আমি আবার ফিরে আসব নতুন দিনে, নতুন বার্তা, নতুন আশার আলো নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, বিশ্বাস রাখুন, কারণ আপনার সেরা সময় আসছে খুব শিগগিরই। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য। নমস্কার।